আজকে আমরা আছি অটোয়াতে, কানাডার রাজধানী। টরন্টো না, ভ্যানকুভার না, অটোয়া। যে শহরের কথা অনেকে কম বলেন, কিন্তু এই শহরে না এলে কানাডাকে পুরোপুরি বোঝা যায় না। আজকে যাত্রা শুরু হচ্ছে রিডো ক্যানেলের লক্স থেকে, শেষ হবে বাইওয়ার্ড মার্কেটে। মাত্র 7 মিনিটের হাঁটা, কিন্তু এই পথে আছে 200 বছরের ইতিহাস। চলুন শুরু করি। এটা রিডো ক্যানেলের লক্স। উপর থেকে দেখলে মনে হয় একটা সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি দিয়ে নামে গাড়ি না, নামে জাহাজ। লক সিস্টেম কিভাবে কাজ করে সেটা একটু বলি। ক্যানেলের দুই পাশে পানির উচ্চতা আলাদা। একটা জাহাজ যখন উঁচু থেকে নিচে আসতে চায়, তখন লকের গেট বন্ধ করে পানি ধীরে ধীরে নামানো হয়। জাহাজও নামে পানির সাথে। তারপর নিচের গেট খুলে জাহাজ বের হয়। এই টেকনোলজি আজকে সহজ মনে হয়, কিন্তু এই লক্স তৈরি হয়েছিল 1832 সালে, হাতে কোনো আধুনিক যন্ত্র ছাড়া। সেই সময় এটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি। রিডো ক্যানেল তৈরির পিছনে একটা যুদ্ধের গল্প আছে। 1812 সালে আমেরিকার সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পরে ব্রিটিশ সামরিক বাহিনী ভাবল সেন্ট লরেন্স রিভার দিয়ে সাপ্লাই আসে, আমেরিকা সেটা কেটে দিতে পারে, তাই বিকল্প পথ দরকার। সেই বিকল্প পথই হলো এই রিডো ক্যানেল। অটোয়া থেকে কিংস্টন পর্যন্ত 202 কিলোমিটার লম্বা। তৈরি করতে লেগেছিল 6 বছর। মারা গিয়েছিল 1000-এর বেশি শ্রমিক, বেশিরভাগ ম্যালেরিয়াতে। আজকে ক্যানেলে যুদ্ধের জাহাজ চলে না, চলে ট্যুরিস্ট বোট, কায়াক, আর শীতকালে পুরো ক্যানেল জমে যায় বরফে। বিশ্বের সবচেয়ে বড় স্কেটিং রিঙ্ক, কিন্তু সেটা আরেক দিনের গল্প। এখন আমরা হাঁটছি বাইওয়ার্ড মার্কেটের দিকে। অটোয়া শহরটা অনেকটা দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো সরকারি অটোয়া, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, সব মিনিস্ট্রি। আরেকটা ভাগ হলো জীবন্ত অটোয়া, বাইওয়ার্ড মার্কেট, গ্লিব, ওয়েস্টবরো। আমরা এখন সেই দুই ভাগের সংযোগস্থলে হাঁটছি। এই এলাকায় অনেক পুরনো বাড়ি আছে, লাইমস্টোন দিয়ে তৈরি। অটোয়ার কাছের পাহাড় থেকে কাটা পাথর। এই লাইমস্টোনের রং একটু হলুদাভ সাদা, গরমে রোদে চকচক করে। ঢাকার পুরনো অংশে যেমন মোগল আমলের স্থাপত্য আছে, অটোয়াতে তেমনি ব্রিটিশ আমলের স্থাপত্য এখনও দাঁড়িয়ে আছে। দুটো সম্পূর্ণ আলাদা সংস্কৃতি, কিন্তু পুরনোকে ধরে রাখার চেষ্টাটা কাছাকাছি। এসে গেছি বাইওয়ার্ড মার্কেটে।
দেখুন রাস্তাগুলো পুরনো পাথরের তৈরি। এই পাথর বসানো হয়েছিল 1800 সালের দিকে, 200 বছর পরেও টিকে আছে। প্রথমেই যেটা চোখে পড়ে এখানে সেটা হচ্ছে রং। ফুলের দোকান, ফলের দোকান, সবজির স্তূপ। গরমের রোদে এই রঙগুলো যেন আরও উজ্জ্বল। বাইওয়ার্ড মার্কেট শুরু হয়েছিল 1826 সালে, কানাডার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় পাবলিক মার্কেটগুলোর একটি। প্রায় 200 বছর ধরে এখানে মানুষ আসছে কেনাকাটা করতে। কিন্তু এই মার্কেট শুধু কেনাকাটার জায়গা না, এখানে আছে রেস্টুরেন্ট, ক্যাফে, আর্ট গ্যালারি, স্ট্রিট পারফর্মার। সপ্তাহের শেষে এই মার্কেটে লাখের বেশি মানুষ আসে। দেখুন এই স্টলগুলো, লোকাল ফার্মাররা সরাসরি এখানে বিক্রি করেন, কোনো মিডলম্যান নেই। যে কৃষক সকালে মাঠ থেকে তুলছেন সেই সবজি দুপুর এখানে পাওয়া যাচ্ছে। এই সিস্টেমটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়। আমাদের যেমন বাজারগুলো আছে, কারওয়ান বাজার, সেই বাজারগুলোতেও কিন্তু একই প্রাণ আছে, মানুষের কোলাহল, তাজা জিনিসপত্রের গন্ধ, দরদাম। বাইওয়ার্ড মার্কেট এবং আমাদের বাজারের ভাষা আলাদা, কিন্তু কিছুটা মিল আছে। এই ছিল আজকের যাত্রা রিডো ক্যানেল থেকে বাইওয়ার্ড মার্কেট। মাত্র 7 মিনিটে হাঁটে আমরা পার হলাম 200 বছরের ইতিহাস, একটা যুদ্ধের ফলে তৈরি ক্যানেল, একটা শহরের সবচেয়ে পুরনো বাজার। অটোয়াকে অনেকে বলেন বোরিং শহর। আমি বলি যারা এই কথা বলেন তারা সঠিক জায়গায় যাননি। কানাডা আসলে অবশ্যই অটোয়ায় আসবেন আর এই পথে একবার হাঁটবেন। কমেন্ট করুন আপনার দেখা সবচেয়ে সুন্দর বাজার কোনটা, বাংলাদেশে হোক বা কানাডাতে হোক। এবং ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে।